নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজকে বানিয়ে দেখাবো আরো একটা সহজ চকলেট কেক রেসিপি, যা তৈরি করব আমরা কড়াইতে থালার সাহায্যে মাত্র 3টি উপকরণ দিয়ে। এই লকডাউনে বাড়ির কোনো সদস্যের বার্থডে থাকলে আমরা কিন্তু খুব সহজেই এই কেকটা বানিয়ে সেলিব্রেট করতে পারি। রেসিপিটা অবশ্যই প্রচুর মানুষের সাথে শেয়ার করুন। আশা রাখি এই সময়ে সকলের খুব ভালো লাগবে এবং প্রয়োজনেও লাগবে। চলুন তাহলে শুরু করি। সবার প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি চকলেট বিস্কিট 250 গ্রাম। এখানে যে কোনো ব্র্যান্ডের চকলেট বিস্কিট কিন্তু নেওয়া যেতে পারে, আর কম পড়লে অন্য কোনো বিস্কিট এর সঙ্গে অ্যাড করা যেতে পারে। এবারে বিস্কিটগুলোকে একটা মিক্সির বড় জারের মধ্যে নিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব। বিস্কিটটা গুঁড়ো করে নেওয়ার পর এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবারে অল্প অল্প করে দুধ অ্যাড করে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, যাতে বিস্কিটের কোনো দানাদার অংশ ব্যাটারে না থেকে যায়। প্রায় 1 কাপ দুধ ব্যবহার করে আমি কেকের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দুধটাকে কিন্তু আগে থেকে জাল দিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছিলাম। এবারে এই ব্যাটারের মধ্যে আমি অ্যাড করে দেব ইনো, আর ইনো বাড়িতে না থাকলে হাফ টিস্পুন বেকিং সোডা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবারে ইনোটাকে আমি খুব ভালো করে কেক ব্যাটারের সঙ্গে মিশিয়ে দেব। কেকের ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। এবারে আমরা চলে যাব এর পরের স্টেপে। এবারে নিয়ে নিয়েছি একটা স্টিলের ছোট থালা, তার মধ্যে কয়েক ফোঁটা রিফাইন্ড অয়েল নিয়ে খুব ভালো করে থালাটাকে গ্রিস করে নেব। থালার চারিদিকে তেলটা ভালো করে ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে এবারে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ময়দা। ময়দাটাকেও ছড়িয়ে ছড়িয়ে থালার চারিদিকটা লাগিয়ে নিতে হবে। শুকনো ময়দাটা থালার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব। আর আমাদের খেয়াল রাখতে হবে কেকের ব্যাটারটা যেন থালার অর্ধেকের বেশি না ভর্তি হয়। ব্যাটার ঢেলে নেওয়ার পর এবারে থালাটাকে একটু ট্যাপ করে নেব ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। তারপর আমরা চলে যাব এর পরের স্টেপে। এবারে একটা কড়াই মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিটের জন্য খুব ভালো করে গরম করে নিয়েছি, আর তার মধ্যে রেখে দিয়েছি একটা র‍্যাক। খুব সাবধানে ঢাকনা খুলে আমি থালাটাকে এর মধ্যে রেখে দিলাম। তারপরে কড়াইয়ের ঢাকনাটা আটকে দেব। ঢাকনার ছিদ্রটা কাগজ দিয়ে আটকে দিয়েছি। এভাবে মিডিয়াম ফ্লেমে কেকটাকে বেক করতে হবে 40 মিনিট। 40 মিনিট পর ফিরে আসছি। আমার শেয়ার করা এমনই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই সম্পাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর আমার সমস্ত নতুন নতুন রান্নার নোটিফিকেশন পেতে বেল সাইনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে নেবেন। 40 মিনিট হয়ে গেছে। এবারে একটা কাঠি দিয়ে আমাদের চেক করে দেখে নিতে হবে। আমি ঠিক মাঝখানে কাঠিটা ঢুকালাম। দেখুন কাঠিটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়ে এসেছে। একইভাবে কেকের সাইডের দিকে কাঠি ঢুকিয়ে দেখে নেব। এক্ষেত্রেও কিন্তু কাঠিটা পরিষ্কার বের হয়েছে, সুতরাং কেকটা খুব ভালো মতো বেক হয়ে গেছে। এবারে সামান্য ঠান্ডা হতে দেব, তারপর আমরা কেকটাকে ডিমোল্ড করব। কেকটা ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা প্যানের মধ্যে একটু জল নিয়ে নিলাম। জলটা যেই ফুটতে শুরু করবে তার উপরে বাটি বসিয়ে আমি নিয়ে নিলাম তার মধ্যে কিছু টুকরো করা ডার্ক চকলেট। তারপর এইভাবে চকলেটটাকে নাড়তে শুরু করলেই চকলেটটা মেল্ট হতে শুরু করে দেবে। চকলেটটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। এবারে আমরা চলে যাব এর পরের স্টেপে। কেকটা ঠান্ডা হওয়ার পর এবার একটা ছুরি দিয়ে আমি কেকের সাইডটাকে প্রথমে ছাড়িয়ে নেব। তারপর একটা প্লেট চাপা দিয়ে এভাবে এটাকে উল্টে দিতে হবে। তারপরে হালকা প্রেস করলেই কিন্তু আমাদের কেকটা বেরিয়ে আসবে। তারপর আবার এটার উপর দিয়ে আরেকটা প্লেট চাপা দিয়ে এটাকে উল্টে দেব। এবারে এই কেকের উপর দিয়ে আমি ঢেলে দিচ্ছি মেল্ট করে রাখা ডার্ক চকলেট, যেটা একটু আগে আমি মেল্ট করে নিলাম। এবারে খুব ভালোভাবে এই ডার্ক চকলেটটা কেকের উপর দিয়ে স্প্রেড করে দেব। মেল্টেড ডার্ক চকলেটটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর এর উপর দিয়ে আমি গ্রেট করে দেব হোয়াইট কম্পাউন্ড বা হোয়াইট চকলেট। আপনাদের কাছে এটা না থাকলে সেক্ষেত্রে কিন্তু মিল্কি বারও ব্যবহার করা যেতে পারে।
এবারে ফাইনালি কয়েকটা চেরি বসিয়ে আমি কেকটাকে গার্নিশ করে দিলাম। তাহলে দর্শক বন্ধুরা দেখলেন তো, বাড়িতে থাকা সাধারণ থালা আর কড়াইয়ের সাহায্যে কত সুন্দর এই বিস্কিটের কেকটা আমরা তৈরি করলাম। এই লকডাউনের মধ্যে যদি কোনো প্রিয়জনের বার্থডে থাকে তাহলে কিন্তু সহজেই এই কেকটা তৈরি করে আমরা তার বার্থডেটা সেলিব্রেট করতে পারবো। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সাথে আমার শেয়ার করা এমনই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই সম্পাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর আমার সমস্ত নতুন নতুন রান্নার নোটিফিকেশন পেতে বেল সাইনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে নেবেন। তাহলে নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।